সকাল সকাল একটু ঈদ মোবারক আপনাদেরকে দিতে আসছি। গেল কয়েকদিন যাবৎ অনেক খারাপ সংবাদ ছিল, আমি আসলে এই নিউজগুলো দিতে চাই না। আমি আমার চ্যানেলে সবসময় আমি ওই নিউজগুলো প্রচার করতে চাই যেগুলোতে আপনাদের নানান দুশ্চিন্তা, টেনশন, কাজের চাপ বা বিভিন্ন রকম প্রেশার, প্যারা, এর মাঝখানে হয়তো চ্যানেলের একটা ভিডিও ক্লিক করেন যেন মনটা একটু ভালো হয়। মানে বীরদের ভালো সংবাদগুলো থাকলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। প্রথমবারের মতন হিজুদের একটা অর্জন হয়েছে যেটা এই যাবৎকালীন হয়নি। এই অর্জনের বাহিরেও আরও কিছু অর্জন হয়েছে। দর্শক, রাতের আধারে জাস্ট আপনার 30 মিনিটের মধ্যে 160টা অত্যাধুনিক প্রযুক্তির পতাকা ছড়েছে আমাদের বীররা। তবে আজকে শুধু পতাকা ছড়ে নাই, আর পাশাপাশি আবাবিল ভার্সন 2 যে ড্রোন আছে সেই ড্রোন দিয়েই মানে হিজুদের ইতিহাসে প্রথমবারের মতন আরেকটা বড় ধরনের ঘটনা ঘটিয়েছে। ইসরায়েল সেনাবাহিনী বলছে লেবানন থেকে হিজুরা প্রায় 160টি ক্ষেপণাস্ত্র আপনার তাদের অঞ্চলে নিক্ষেপ করেছে, এবং কি শুধুমাত্র ক্ষেপণাস্ত্র না, এর পাশাপাশি তারা ড্রোন হামলাও চালিয়েছে। এবং এই প্রথমবারের মতন আকাশপথে ড্রোনের মাধ্যমে ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ একটা চৌকি বা পয়েন্ট আমরা ধরতে পারি, নৌঘাটির যে সেক্টর আশদৌদ নৌঘাটি, সে আশদৌদ নৌঘাটিতে ড্রোনের মাধ্যমে এবার সফল একটা হামলা চালিয়েছে দাবি করেছে হিজুরা। একই সঙ্গে বীররা বলছে, মানে হিজুরা বলছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং দক্ষিণাঞ্চল অক্ষ করেও আপনার যে সামরিক ঘাঁটিগুলো আছে সেখানেও ব্যাপক অভিযান চালিয়েছে আমাদের হিজু বীররা। আর এই খবর কোথাকার? আন্তর্জাতিক গণমাধ্যম AFP। আমাদের হিজুরা বলছেন উন্নত ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোনের ঝাঁক ছড়ে মানে একসাথে মারছে। যা রে পাখি যা উড়ে, কোথায়? ইসলির জমিনে, এরকম বইলা ছেড়া দিছে। তো এরপরে এগুলা যার যার গন্তব্যে, এরা আবার দিশা হারায় নাই। পাখি তার নিরে ফিরে আসে নাই, মানে যেখানে যাওয়ার দরকার সেইখানে গেছে। রাজধানী তেল আবিব, সেখানে একটা সামরিক লক্ষ্যবস্তু, শহরের উপকণ্ঠে গ্লিটেড সামরিক গোয়েন্দা ঘাঁটি একদিনেই ভালোই ধামাকা দেখাইছে। কারণ গতকালকে যে ঘটনা ঘটছে আমি বলছিলাম দাগ থেকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইসরায়েল সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারা এই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। তারা বলছে যে হ্যাঁ, কিছুটা মধ্য এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে বিমান হামলার সাইরেন বেজেছে, তেল আবিবের উপকণ্ঠেও এতে অন্তর্ভুক্ত। এছাড়া কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। আর হিজুরা লেবানন থেকে ইসরায়েলে প্রায় 160টি ক্ষেপণাস্ত্র যেটা নিক্ষেপ করছে এই সম্পর্কে স্পষ্ট স্বীকারোক্তি তারা দেয়নি। অন্যদিকে আমাদের হাসপাতালগুলোর তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম তো স্বীকার না দিলেও সমস্যা নাই। তো হিজরা তো বলছে অনেক হতাহত হয়েছে, তা হাসপাতালগুলোতে টেলিফোন লাগাইছে। সেইখানে টেলিফোন লাগানোর পর যে তথ্য আসছে যে এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় 11 জন চিকিৎসাধীন, প্রাথমিক বিভিন্ন ধাপের আহত এই সংখ্যাটা শতাধিকের কাছাকাছি। তেল আবিবের কাছে পেতাহ টিকভা থেকে তোলা AFPর ছবিতেও কয়েকটি ক্ষতিগ্রস্ত এবং পড়ে যাওয়া গাড়ি, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত বেশ কিছু জায়গা উঠে এসেছে। বুঝছেন নি, এদের দেশের গণমাধ্যম কিন্তু কন্ট্রোল হয়, ইভেন যেন তাদের ক্ষয়ক্ষতির বিষয়টা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে না পড়ে। AFP বলছে আপনার গত সপ্তাহের মধ্যে বৈরুতে অন্তত 4টি ইসটি বড় ধরনের হামলা চালিয়েছিল, যেখানে আমাদের দাগদুগ ভাই তিনি শাহাদাত বরণ করেছেন। আর সেই ঘটনায় একটা ক্ষতিপূরণ হিসাবে আমাদের হিজুরা আপনার এই অভিযান চালিয়েছে। হিজু প্রধান আমার নামে নাম নাইম ভাই তিনি বলছেন যে রাজধানীতে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া মধ্য তেল আবিবে প্রত্যাশা করা উচিত, যে আমাদের রাজধানীতে তোমরা যেটা করছো তা আমরা তো এটা ভাই পাল্টা দিব। অন্যদিকে লেবাননের সেনাবাহিনী আপনার তারা বলছেন যে একজন সেনা নিহত এবং 18 জন আহত হওয়ার কথা সত্যতা স্বীকার করেছে। আমরিয়ার সেনা কেন্দ্রকে লক্ষ্য করে আপনার ইসরায়েল বড় ধরনের একটা অভিযান চালিয়েছে, আর আরও বিভিন্ন জায়গায় তারা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। বাট হিজরা বলছে আমরা খেলবো তোমাদের সাথে, দেখা যাক এই খেলা কতক্ষণ চলে। তো এরকম ভালো ভালো ম্যাচ হলে আপনাদেরকে তথ্য দিব। ভালো থাকুন।